টিটি, ও টিটি। হ্যাঁ ভাই, ডাকছিস? হ্যাঁ। দিদি, ভাই, বাবা, মা, শ্বশুর, শাশুড়ি, ননদ, বৌদি, বাবা, মেয়ে, ছেলে, মা, কার সম্পর্ক? হুম কোন সম্পর্কটা বেঁচেছে এই ইউটিউবে বলতে পারো? কোন সম্পর্কটার মানে লেহাজ, কোন সম্পর্কটার লেহাজ আমরা রাখতে পেরেছি বলো তো? সবার কথা বলছি, হুম সবার কথা বলছি। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথাই বলো, ব্লগারদের কথাই বলো, কারা রাখতে পেরেছে একটা সম্পর্কের সম্মান? কেউ দিতে পেরেছি আমরা এই ইউটিউবে? হুম ও এখন তো আবার এর মধ্যে নতুন একটা সম্পর্ক সংযোজন হয়েছে, তাই না? মামা আর ভাগ্নে, মামি আর ভাগ্নে। উফ, বিশ্বাস করো, আর বিশ্বাস করে লাভ নেই তোমাদের। তোমাদের আর দরকার নেই কোনো কিছু বিশ্বাস করে। হুম তোমরা ওই চোখ বন্ধ করেই থাকো আর অন্ধবিশ্বাস নিয়েই থাকো। আচ্ছা, তো কালকে আমাদের মন্দুরানী এবং আমাদের সমু দাদা দুজনের হচ্ছে দেখলাম ক্রিয়েটার চ্যানেলে দুজনের ভিডিওটা তোমরা সবাই দেখে নিয়েছো এবং সমস্ত কিছুই শুনে নিয়েছো, তাই না? এবার ওইটার পরিপ্রেক্ষিতে আরেকজনের তো জ্বলন ওঠা স্বাভাবিক, সবাই জানো তোমরা। তো সে আবার নামিয়ে ফেলেছে তার আরেকখানা কল্পনার কাল্পনিক চরিত্রের ভ্রমণ কাহিনী। হুম 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 সেই আর কি ভেতরের ওই গোপন তথ্য, ওটাই তো ওর কাজ। আমাদের সতীনক্ষী দিদির তো ওটাই কাজ। তো ওটাও খুব ভালোভাবে ওর ডিউটিটা কিন্তু ও করে, এটা কিন্তু বলতেই হবে। ওর ডিউটিটা ও 100% কেন, ও 1000% ওর মানে জীবন লড়িয়ে দেয় আর কি বলে না, মানে জীবন লড়িয়ে দিয়ে ও মানে একদম লয়ালভাবে এই কাজটা কিন্তু ওর ডিউটিটা করে। এই দিক থেকেও ভীষণ লয়াল, ওর কর্মক্ষেত্রেও ভীষণ লয়াল। তো চলো আমাদের সতীনক্ষী দিদি দেখা যাক আবার কি কি গল্প উদ্ঘাটন করলো আর মানুষের কি কি গোপন তথ্য আবার ফাঁস করলো। আচ্ছা, যেই কাল্পনিক চরিত্রটা নিয়ে মন্দুরানী আর তার বর বলেছে সেটা ওনার পছন্দ হয়নি, মানে গল্প বলাটা ওরা যেইভাবে গল্পটা বলেছে সেইটা ওর পছন্দ হয়নি। বলছে কাল্পনিক চরিত্রে আবার আমি তুমি কি করে ঢুকে যাচ্ছি, তাই না? কাল্পনিক চরিত্রের তো নাম থাকবে, যেরকম ও নাম দিচ্ছে সবাইকে, তাই না? তো সেই রকম নাম দিয়ে দিয়ে সুন্দর করে করতে হবে। কিছু তো ক্ষমতা নাই, কোনো তো যোগ্যতা নাই যে সেইটাও সুন্দর করে গুছিয়ে একটা গল্প বলবে। আসলে না, ব্যাপারটা না এই রকম না। আসলে ওরা তো এই জিনিসগুলো করে অভ্যস্ত নয়, তো ওরা তো নর্মাল ব্লগিং দিয়ে নিজেদের লাইফস্টাইল দেখিয়েই তো ওরা ভিডিও বানায়। তো তার জন্য না ওরা এই সমস্ত যে মানে একটা পাক্কা শয়তানি একটা দিমাগ লাগে, এই যে এই সমস্ত কাল্পনিক চরিত্র বার করা, গল্প বার করা, তাদের নাম বার করা, নাম দেওয়া, তাই না? এগুলোর জন্য না একটা পাক্কা শয়তানি দিমাগ লাগে। ওই রকম শয়তানি দিমাগ না, মানে ওই বলে না লাখেও না, ওই কোটিতে 1 কোটি মানুষ গেলে পরে তারপরে ওই রকম একখানা শয়তানি দিমাগলা মানুষের জন্ম হয়। বুঝতে পেরেছো? তা ওরা তো এইগুলোতে অভ্যস্ত নয়, তারা তার জন্য এই জিনিসগুলোতে ওরা পাকাপোক্ত নয় অত, তার জন্য ওই সমস্ত ভুলভালভাবে আর কি গল্পটা বলে ফেলেছে আমাদের সামনে। বুঝতে পেরেছো? মানে চরিত্রগুলো ঠিকঠাকভাবে সাজিয়ে আমাদের সামনে ঠিকঠাকভাবে গুছিয়ে প্রেজেন্ট করতে পারেনি। এটাই হচ্ছে বিষয়। আচ্ছা, বলছে যে কী যেন বলছিলি, সতীনক্ষী দিদি বলছে যে কী যেন বলছিলিস ভিডিওতে, যে খুব খিস্তি দিতে ইচ্ছে করছে, তাই না? হ্যাঁ, তোর বাপ মাই তো ওটা শিখিয়েছে। এই যে স্বভাব বেরিয়ে আসছে, তাই না? কতদিন যেটা যার চরিত্র, যেটা যার স্বভাব, ওই যে বলে না স্বভাব যায় না মোলে, স্বভাব মরলেও যাবে না, আর স্বভাব চেঞ্জ করাও যায় না, চেঞ্জ করাও যায় না মানুষের। যেই স্বভাব নিয়ে মানুষ জন্মায় না, সেই স্বভাব নিয়েই মানুষ কিন্তু শেষ যাত্রাতেও যায়। বুঝতে পেরেছো? হয়তো 10% এদিক ওদিক হয়, হ্যাঁ, মানুষের জীবনের থেকে ঠেকে মানে ঠেক খেয়ে শিখে মানুষ হয়তো 10% এদিক ওদিক চেঞ্জ হয়, কিন্তু বাকি কিন্তু একই রকম থাকে। তো ওই যে নিজের স্বভাবটা আবার বেরিয়ে এসেছে, এতদিন তো মুখোশ পড়ে ছিল, এই আসল চেহারাটা আবার এই নতুন করে 2 দিন ধরে আমরা দেখতে পাচ্ছি। এটাই হচ্ছে ওর আসল চরিত্র, আসল চেহারা। বলছে তোর তো বউকে বসিয়ে, হ্যাঁ, তোর বুকের ওপর দিয়ে, তাই না, কেউ তোর সামনে দিয়ে চলে গেছিলো, তারপর আবার তার হাতেই হচ্ছে খেয়ে হাত ফাত ভেঙে বসে রয়েছিলিস, তাই না?
তো সেই রকম বউকে কেন রেখেছে, মানে ওই বউ ছুঁড়ে মারে, বউ মুখের ওপর বরের ছুঁড়ে মারে, আর হচ্ছে তার জন্য বর হচ্ছে স্পিকটি নট হয়ে থাকে, একদম পিন ড্রপ সাইলেন্ট, পিন ড্রপ সাইলেন্ট, এইভাবে হচ্ছে বর থাকে। তা বলছি কি যে বুঝলাম যে বউকে বরের সামনেই কেউ আর কি বাইকে বসিয়ে নিয়ে গেছে, এগুলো পুরনো কথা, এগুলো আমরা সবাই জানি, এগুলোতে অবাক হওয়ার মতন কিছু নেই, আমরা অবাকও হচ্ছি না। তো এগুলো পুরনো কথা, এগুলো না ঘাটলেই ভালো, কারণ এগুলো না কান পচে গেছে, কানটা না পচিয়ে দিয়েছে এই সমস্ত জিনিসগুলো শুনে শুনে, আমরা সবাই না পচে গেছি। তো নতুন কিছু আনো। আর এই যে বললে না যে বউ বরের মুখে ছড়ে মারে বলে বর হচ্ছে চুপ করে থাকে, তা বলছি কি যে একজনের বরের যেই টাকা রোজগার করে তাতে তো জল গরমটা পর্যন্ত হয় না। আর আমরা তো দেখেইছি, তার ভিডিওতেই দেখেছি যে কেউ না হয় বউয়ের পয়সায় চলে, আর কারুর বর তো এখনো পর্যন্ত বাপ মার পয়সায় চলে। জানো এই কথাটা কি তোমরা জানতে? এতদিন বোধহয় তোমাদের মানে খেয়াল করনি তোমরা না বিষয়টা, এবার খেয়াল করবে। মানে চলতেই পারে, অনেকেই এরকম চলে বউয়ের পয়সায়, এটা কোনো বড় বিষয় নয়। এতদিন ধরে মানে বউরা যদি বরের পয়সায় চলে আসে, তাহলে কোনো বর কেন বউয়ের পয়সায় চলতে পারবে না? নিশ্চয়ই পারবে। তো এটা এমন কিছু বিষয় নয়, কিন্তু কারোর আদ্দামরা ছেলে না এখনও না সেই যোগ্যতা হয়নি তার, যে সে এবং তার বউ যে নিজেদের দায়িত্বটা নিজেরা নেবে, নিজেদের সংসারটা নিজেরা চালাবে, আদ্দামরা বরের সেই ক্ষমতাটা না এখনও পর্যন্ত হয়নি। তার জন্য না তার বুড়ো মানে 80 বছরের ওপরে হয়ে গেছে, পেনশন পায়, সেই বুড়ো বাপটা, সেই বুড়ো বাপ মা এখনও পর্যন্ত আদ্দামরা ছেলে আর ছেলের বউকে দেখাশোনা করে। জানো এটা তোমরা জানতে? তাদের এই যে বাজার আসে কোথা থেকে, তার ব্লগিং চ্যানেলটা দেখেছো তোমরা? সবাই দেখে নিও ব্লগিং চ্যানেলটা। 22 সাল 23 সাল একসাথেই তো একসাথে খেত, কবে থেকে আলাদা হয়েছে? এই তো বোধহয় 2 বছর 3 বছর বোধহয় আলাদা হয়েছে, যবে থেকে ওই যে লোকের চোখের জল বার করে করে এত কারি টাকা রোজগার করেছে না বউ, তো যবে থেকে বউ ওই মানুষের চোখের জল ফেলে গাদা টাকা রোজগার করেছে, তবে থেকে আস্তে আস্তে করে আলাদা হয়েছে। না হলে সেই বর মানে সেই ছেলে এতদিন অবধি মানে বিয়ে হয়েছে আজকে 12 বছর হয়ে গেছে, কিন্তু মানে 9 বছর 8 বছর 9 বছর 10 বছর ধরে বাপের ঘাড়ে বাপের হোটেলেই কিন্তু চলেছে। এটা তোমরা জানতে? তোমরা নিশ্চয়ই জানতে, কিন্তু তোমাদের মানে দৃষ্টির ঠিক মানে অগোচরে চলে গিয়েছিল। আমি এই যে বলে দিলাম, নিশ্চয়ই এখন তোমাদের সব মনে পড়ছে, তাই না? তখন বাজার আসতো একসাথে, শ্বশুর টাকা দিয়ে দিত, আর হচ্ছে ওপরের আর নিচের বাজার কিন্তু একসাথেই, সমস্ত কিছু। শুধু ওই নিজেদের জামা কাপড় খরচ, বাইরে এটা ওটা সেটা, এই সমস্ত খরচ টুকটাক নিজেরা চালাতো, আর সমস্ত খাওয়া খরচ ওই ওপরওয়ালা শ্বশুর, ওই বুড়ো বাপটাই কিন্তু চালাতো। তা সেই বউ আবার অন্যের বরকে নিয়ে কথা বলে, মানে আমি না অবাক হয়ে যাই। তোমরাও অবাক হচ্ছ না? অবাক হওয়ারই কথা নিশ্চয়ই। আচ্ছা, বলছে যে ওই যে ধর্মের সার, ও তো ধর্মের সার, মধুরানীর বরকে বলছে বউয়ের পয়সায় খায় পরে, আমার বর কর্মঠ, হয়তো অল্প পয়সা রোজগার করে, কিন্তু আমার বর কর্মঠ। বলছি কি ওই রকম কর্ম করে কি লাভ? ওই রকম কর্মঠ হয়ে লাভটা কি? যে আদ্দামরা 40 বছর 45 বছর বয়স হয়ে গেছে ছেলের, তাকে এখনো পর্যন্ত তার বাপ চালায়, তার হচ্ছে বাপের হোটেলে খায়, মানে এটা তো মানে আরও লজ্জার বিষয়, এটা তো আরও লজ্জা, মানে আরও লজ্জাজনক। মানে বউয়ের পয়সায় খায়, এটা না যতটা লজ্জাজনক, তার থেকে এটা তো আরও বেশি লজ্জাজনক যে বাপ মা চালায়, বউকে আর ছেলেকে বাপ মা চালায়, এটা আরও বেশি লজ্জাজনক হতো না? তোমরাই বলো দর্শকরা, আমি কি ভুল বলছি? আর যেই টাকা তোমার বর ওই বাইরে কর্ম করে, ভীষণ কর্মঠ পরিশ্রমী, ওই বাইরে কর্ম করে তোমার বর যেই টাকাটা রোজগার করে না, কারোর অন্যের বউয়ের বর কিন্তু সেই টাকাটাই বাড়ি বসেই কিন্তু ইনকাম করে, সেইটুকু ইনকাম কিন্তু করে, সেইটুকু ইনকামের ক্ষমতা কিন্তু আমাদের মন্দুরানীর বরের আছে, ঠিক আছে? আচ্ছা,
গালাগালি, ওটা তো ওর মানে কি বলবো, ওটা মানে একটা কথা বলবে আর 10টা গালাগালি মুখ থেকে বেরোবে। মুখ পোড়া ড্যাশ বলল মন্দুরানীর বরকে, বললো এই নিজের জীবনই ঠিকঠাকভাবে চালনা করতে পারে না, এই আবার চাণক্য নীতি ঝাড়ে, হ্যাঁ বড় বড় বাতলিং ঝাড়ে। তা তোমার বর পেরেছে তো, হ্যাঁ পেরেছে তোমার বর চালনা করতে, হ্যাঁ বিয়ে করেছে আজকে 12 বছর হয়ে গেছে, হ্যাঁ 10 বছর ধরে বাপের হোটেলেই খায়, 10 বছর ধরে বউকেও চালাতে পারে না। কি অবস্থা, কি অবস্থা ভাবছি আমি। আচ্ছা, এরপরে আসলো ওই সেই কাল্পনিক ভ্রমণ কাহিনী, ঠিক আছে। তারপরে একজনকে বাটলি বলল, বুঝতে পেরেছো, যার সাথে প্রথমে ঠিক করেছিল ওরা যাবে, বাটলি বলল। কিভাবে বডি শেমিংটা করলো তোমরা দেখলে তো, হ্যাঁ দেখলে, শুনে নিয়েছো। অথচ ওকে যখন বলবে, কেউ শুটকি বলবে, কেউ, যদিও আমি এই সমস্ত নামের আমি পক্ষপাতী নই, এই সমস্ত আজে বাজে নাম ধরে কাউকে ডাকারই আমি পক্ষপাতী নই, আমার ভালো লাগে না। তো দুতরফেই বলছি, ওদিক থেকেও বলছি এদিক থেকেও বলছি, যে এই সমস্ত নাম দেখো, মানে ওকে যখন কেউ বলে তখন সেটা খুব দোষের হয়ে যায়। ও যখন লোককে বাটলি বলছে, কেউ বেটে তার জন্য তাকে বাটলি বলছে, ভাবো কিভাবে মানুষের বডি শেমিং করলো, একটা মেয়ের বডি শেমিং করলো। আচ্ছা, তারপরে বাচ্চা নিয়েও, হ্যাঁ মানে মন্দুরানী যে কাকে কার নামে যে বলে রাখেনি, আমি শুধু সেটাই ভাবছি। কার নামে যে ওর কাছে বলে রাখেনি। আমি বলি না সবাই তোমরা সমান, তোমরা কেউ ভালো না, সব কটা তোমরা হচ্ছে শয়তানিতে মানে নাম্বার 1, সব কটা নাম্বার 1, কেউ নাম্বার 2, 3, 4-এ নেই, সব কটার মাথায় সমান চলে। তো তার বাচ্চাকে নিয়েও বলে রেখেছে যে বাচ্চার কারুর যেন হয় না, ওরই একা হয়েছে। কেন ভাই এইসব কথা বলার, তা আবার এইরকম একজনকে জানো যে সে সব ও সেই ঝুলি খুলে বসে যাবে দুদিন পরে তার ভিডিওতে বক্তৃতা দিতে, তার কাছেই এই সমস্ত কথাবার্তাগুলো বলা। তা নাও, সেগুলো তো তোমাদেরই ভুগতে হবে, তাই না? মান সম্মানটা তোমাদেরই যায়। দেখো না, কেউ কিন্তু তোমাদের সাথে ওই মানে জাস্ট ওই কী বলবো, উপরেই সম্পর্ক রাখে। হ্যাঁ দেখেছো তোমার বান্ধবীকে, কদিন আসে তোমাদের বাড়ি, কদিন, হ্যাঁ ওই উপরেই। ওর বর একদম পছন্দ করে না, ওর বরকে দেখলেই বোঝা যায় যে তোমাদের যে পছন্দ করে না, বিশেষ করে তোমাকে, সেটা খুব ভালো করেই বোঝা যায়, মানে মন্দুরানীর কথা বলছি। তো তারপরে ওইদিকে রয়েছে বৌমা আর ভাইপো, তারাও ওই উপরেই হ্যাঁ ইয়ে দেখায়। তারপরে ওই দার্জিলিংয়ের দাদা দিদি, হ্যাঁ এখন বোধহয় দার্জিলিংয়ে থাকে না, অন্য জায়গায় বোধহয় চলে গেছে, ওই জলপাইগুড়ির, যাই হোক। তো তারাও দেখো, মানে সেই যোগাযোগই আর সেইভাবে কারোর মানে সাথে নেই। কেন রাখবে? এরা সবাই ভদ্রলোক, হ্যাঁ তোমাদের সাথে না সবাই ওই যে বললাম না, ওই উপরেই পিসি, হ্যাঁ বোন, ওই সমস্ত করবে। আর পেছনে যা বলবে না তোমাদেরকে নিয়ে, বোঝো এখনো সময় আছে, বোঝো। আচ্ছা, নটাঙ্কিবাজ শাশুড়ি হয়ে গেছে, হ্যাঁ শাশুড়িটা খুব ভালো ছিল আগে, কদিন আগেও কিন্তু খুব ভালো শ্বশুর শাশুড়ি ছিল, যারা এইরকম একখানা বউকে মেনে নিয়েছিল, তাই না? বলেছিল না, নিজের ভিডিওতেই বলেছিল যে এইরকম শ্বশুর বাড়ি পেয়েছিস, যে তোকে মেনে নিয়েছে এই সমস্ত কিছু কাজ করার পরেও। আজকে দেখো নটাঙ্কিবাজ শাশুড়ি হয়ে গেছে, হ্যাঁ তারপরে ননদ, শুটকি ননদ, তারপরে ননদের নামেও কত কিছু টক সবাই টক করে খেয়ে লিভার নষ্ট করে সবাই হচ্ছে শুটকি হয়ে গেছে, বুঝতে পেরেছো? তার শ্বশুরও হচ্ছে টকটক করে খেয়ে বোধহয় লিভার নষ্ট করেছে, ননদও টকটক করে খেয়ে লিভার নষ্ট করেছে, ওইদিকে মন্দুরানীর বড়ও টকটক করে খেয়ে লিভার নষ্ট করেছে, বলো তাই না? এটা ওদের যে জিনগত একটা সমস্যা, আমরা কিন্তু সবাই জানি যে এটা ওদের জিনের প্রবলেম, ওই প্যানক্রিয়াটিস, তাই তো, প্যানক্রিয়াটিসের সমস্যা, ওটা যে ওদের বংশগত, সেটা আমরা এতদিনে জেনে গেছি যারা মন্দুরানীর ভিডিও আমরা দেখি। তো এই ব্যক্তি, সতীনক্ষী ব্যক্তি এখন প্রমাণ করতে এসেছেন আমাদের কাছে, হ্যাঁ আমাদেরকে এখন বোঝাতে এসেছেন যে এরা সবাই হচ্ছে টক করে গিলে হচ্ছে নিজেদের লিভারটা নষ্ট করে এই রকম চেহারা বানিয়েছে। ভাবো, মিথ্যাচারিতা খালি ভাবো তোমরা। আচ্ছা, তারপরে সেই মানসিক ভারসাম্যহীন সেই লোকটাকে নিয়ে আবার পড়লো, ঠিক আছে, যেগুলো আমরা জানি বস্তা পচা হয়ে গেছে সেই সমস্ত, হ্যাঁ সেই পুরনো জামা কাপড় নিয়ে আবার সেই কি শ্রদ্ধা জ্ঞাপন পুরনো জামা কাপড় দিয়ে একটা বয়স্ক মানুষকে যে হচ্ছে কোলে পিঠে করে মানুষ করেছে। আচ্ছা, মানে পুরনো জামা কাপড় দিলে কাউকে তাকে বুঝি অশ্রদ্ধা করা হয়? আমরা গরিব মানুষদের দিই না পুরনো জামা কাপড়, আমাদের যেগুলো প্রয়োজন নেই, হ্যাঁ এবার ছেঁড়া ফাটা, রং জ্বলে যাওয়া,
এই রকম দেওয়া উচিত নয়। হ্যাঁ, যদিও এখনকার মানুষরা এইরকম কেউ দেয় না, এখনকার মানুষরা ভালো জামা কাপড়ই দেয়, ছেঁড়া ফাটাও দেয় না, রং জ্বলাও দেয় না। যারা ব্যবহার মানে যেগুলো ব্যবহার করবে না সেই সমস্ত জিনিস মানুষ দেয়। তো সেটা অশ্রদ্ধা জ্ঞাপন হয়ে যায় তাদেরকে। এরকম তো প্রত্যেক ঘরে ঘরে সবাই করে থাকে। আমরা দিই না পুরনো জামা কাপড়, গরিব মানুষকে দিই না, যাদের দরকার তাদের দিই না। বড় বড় সেলিব্রিটিরা কি করে, তাদের গায়ের থেকে নিজেদের জামা খুলে, জ্যাকেট খুলে, এই যে রিয়ালিটি শোগুলোতে যায়, হ্যাঁ, ধরো গানের শো বলো, নাচের শো বলো, নিজেদের জামা খুলে, জ্যাকেট খুলে সেখানে হয়তো সিগনেচার করে দিল, বা এমনি যে তার গানটা ভালো লেগেছে, নাও তোমাকে আমি আমার এই জামাটা গিফট করলাম। তাহলে কি সেই ক্যান্ডিডেটকে ওই সেলিব্রিটি কি অশ্রদ্ধা করলো তার ওই গায়ের পুরনো জামাটা তাকে দিয়ে? এটা তাকে সম্মান দিল, এটা কিন্তু তাকে অশ্রদ্ধা করলো না, এটা সম্মান দিল যে তোমার গান আমার খুব ভালো লেগেছে, এটা আমার গিফট, তোমাকে এটা আমার গিফট, এটা আমার উপহার। কিন্তু এ তো ভালোটা তো কিছু দেখবেই না, আমাদের কাছে সবসময় ওই যে কীভাবে মানুষকে ছোট করানো যায় সেটাই প্রতিপন্ন করে। এতে বিশ্বাস করো ও নিজেই ছোট হচ্ছে, দিনকে দিন শুধু পাতালে প্রবেশ করছে, আর কিচ্ছু হচ্ছে না। আচ্ছা, পোষ্যটাকে জানুয়ারি মাসে ওই শীতের মধ্যে ছাদের মধ্যে নাকি রেখে দিয়েছিল, বিকেল থেকে সেই রাত পর্যন্ত। আচ্ছা, এই যে এরা তো বিলেতি ডগই, তাই না? এরা বিলেতি ডগ না? যদিও এখানে হয়তো মানে ইন্ডিয়ান ওয়েদারের সাথে হয়তো ওরা খাপ খেয়ে গেছে, তবুও এদের যে শরীরে লোম থাকে বা থাকে, মানে যেভাবে ভগবান ওদের তৈরি করেছে, বানিয়েছে, এরা তো শীতের দেশেরই থাকার মতন, তাই না? এরা তো আমাদের দেশের থাকার মতন নয়, তাই না? এইরকম লোমশো যেই ডগিগুলো, এগুলো তো আমাদের দেশের নয়, এগুলো তো শীতের দেশের জন্য তৈরি। ওদেরকে ভগবান ওদের দেশের জন্যই ওইভাবে তৈরি করেছে। আমরা এখন হয়তো এখানে ব্রিড করিয়ে হয়তো আমাদের দেশের কিছুটা হয়তো ওয়েদার ওরা নিতে পারে, অ্যাডপ্ট করতে পারে, এইরকমভাবেই হয়তো হয়। তো ওদের কিন্তু শীতে কষ্ট হয় না, কষ্ট হয় কিন্তু ওদের গরমে, তাই না? আমি কি ভুল বললাম? আমার আইডিয়া নেই পোষ্য সম্পর্কে, আমার মনে হলো এটা, তার জন্য আমি তোমাদেরকে বলছি। ওদের গায়ে যেই পরিমাণে লোম থাকে, ওদের কিন্তু শীতে কষ্ট হয় না। ওদের শীতের দেশে থাকার জন্যই, ওয়েদারের সাথে যাতে খাপ খেতে পারে, তার জন্যই ভগবান ওদের ওইভাবেই সৃষ্টি করেছে, গায়ে অত লোম দিয়ে। আমি কি ঠিক বলছি? তো বরঞ্চ আমাদের এই ইন্ডিয়ান ওয়েদারে গরমের মধ্যে বরঞ্চ ওরা কষ্ট পায়। তো ছাদে জানুয়ারি মাসের শীতে ছাদে রেখে দিয়েছে পোষ্যটাকে। আমার মনে হয় না তাতে ওরা খুব বড় কিছু মানে হিংসাত্মক কিছু কাজ ওরা করে ফেলেছে, আমার মনে হয় না। হ্যাঁ, এবার সেটা আলাদা জিনিস, পোষ্যকে ওরা কেয়ার করে কি করে না, কি খেতে দিল কি দিল না, সারাদিন বেঁধে রাখলো কি রাখলো না, সেটা ভাই যারা রাখবে সেটা তাদের ব্যাপার। তারা তাদের পোষ্যকে কতটা ভালোভাবে রাখবে, কতটা আরামে রাখবে। তবে আমার মতে তুমি যদি খাটতে না পারো তাদের পেছনে, এনো না বাড়িতে। ওই নিজের শখ পূরণ করার জন্য আনা উচিত নয়, কাউকেই আনা উচিত নয়। আচ্ছা, তারপরে হচ্ছে কোথায় বেড়াতে চলে গেল। বেড়াতে গিয়ে ওই বাহন থেকে নামার সময় বর আগে চলে গেছে, আর এদিকে মেয়েকে নিয়ে নামতে পারছে না, সেই নিয়ে তুমুল অশান্তি। এগুলোও আমাদের জানার বিষয়, বুঝতে পেরেছো? এগুলোও আমরা ওয়াইটিতে বসে কারোর সংসারের এই সমস্ত জিনিসও আমাদেরকে শুনতে হবে, এগুলো ওর অধিকারের মধ্যে পড়ে এই সমস্ত বিষয়গুলো জানানোর। তা সে হতেই পারে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া কি হয় না? স্বামী স্ত্রীর মধ্যে কি মনোমালিন্য হয় না? স্বামী স্ত্রীর মধ্যে কি মিসআন্ডারস্ট্যান্ডিং হয় না? স্বামী স্ত্রীর মধ্যে কি মতের অমিল হয় না? স্বামী স্ত্রীর মধ্যে কি রাগারাগি হয় না? হয়। স্বামী স্ত্রীর মধ্যে কি কথা বলা বন্ধ থাকে না? থাকে, সবার সাথেই হয়। তা এর থেকে কি প্রমাণ হয়? এর থেকে কি প্রমাণ হয় যে তার বর তার বউকে ভালোবাসে না, তার বউকে কেয়ার করে না? এর থেকে কি এটা প্রমাণ হলো? কিছুই প্রমাণ হলো না কিন্তু, তাই না? আমাদের কাছে তো এমন কিছুও মানে আমরা এখন শুনতে পাচ্ছি যে কারোর বর নাকি জুতো পেটা করে কারোর গায়ে নাকি বউয়ের কালশিটে নাকি দাগ ফেলে দেয়, সেই বউ নাকি আবার খুব গর্বের সহিত সেই দাগগুলোর ফটো তুলে হোয়াটসঅ্যাপে নাকি আবার তার বন্ধু বান্ধবদেরকে পাঠিয়ে দেখায় যে দেখ আমার বর আমাকে এইভাবে মেরেছে, তাই না? এই সমস্তও তো আমরা শুনি, জানি, এই সমস্ত শোনা যায় না কানাঘুষো? আচ্ছা, সে আবার অন্যের বর, অন্যের স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং, এগুলো নিয়ে কথা বলতে আসে, মানে জাস্ট হাসিও পায়, বিশ্বাস করো। আচ্ছা,
তারপরে সেই হোটেলে গিয়ে, মানে হোটেল তো না, মানে ওই লজে গিয়ে হচ্ছে হ্যাঁ, লজে গিয়ে ওই কি বলছে, ওই মন্দুরানী আর তার বর বলছে যে আগের বার তো চেক আউটের হচ্ছে সময় আগেই আমাদেরকে ভাগিয়ে দিয়েছিলে, হতেই পারে কিছু গণ্ডগোল হতেই পারে। দেখো, যখন হোটেলে যখন ওই বুকিং নেয় না, বা যখন ঘর দেয়, যখন ওরা ইয়ে করে, নাম ঠাম এন্ট্রি করে, তখন না অনেক রকম কথাবার্তা বলে হোটেল মালিকরা কিন্তু ইয়ে করে, মানে ঘর দেয় যে মোটামুটি এইটা হচ্ছে 10টা পর্যন্ত থাকার নিয়ম, 10টার পরে রুম ছেড়ে দিতে হয়, এটাই নিয়ম। হ্যাঁ, কিন্তু অনেক জায়গায়, অনেক হোটেলেই ওরা মানে অ্যালাউ করে, যদি কোনো মানে ধরো পার্টি না আসে, হ্যাঁ, ওই রুম নিতে যদি কেউ না আসে, যদি খালি থাকে রুম, তখন কিন্তু ওরা অ্যালাউ করে যে ঠিক আছে, আপনারা আপনাদের সময় মতন 12টা হোক 1টা হোক, আপনাদের সময় মতন আপনারা রুম ছাড়বেন। কিন্তু যখন খুব রাশ থাকে মানুষের, হ্যাঁ, পর্যটকদের যখন খুব ভিড় থাকে, যখন হোটেলে জায়গা দিতে পারে না, 10টার আগেই ধরো বসে থাকে লোক, তখন কিন্তু ওরা বলে যে 10টার মধ্যেই ছেড়ে দিতে হবে, তারপরে আর রুম দেওয়া যাবে না। তো এইরকম অনেক ব্যাপার স্যাপার থাকে হোটেলে, হয়তো সেই রকমই কিছু হয়েছিল আগের বার মন্দুরানীর সাথে আর মন্দুরানীর বরের সাথে। হ্যাঁ, তো সেইখানেও আমাদেরকে কি বোঝানো হলো যে হোটেল মালিকও, হ্যাঁ, হোটেলের থেকেও নাকি ভাগিয়ে দিয়েছিল। কেন, ওরা কি বিনা পয়সায় থেকেছিল হোটেলে? ওরা পয়সা দেয়নি, ওদের রূপ দেখে নাকি অন্য কিছু পেয়েছিল হোটেল মালিক, যার জন্য ওদেরকে ফ্রিতে থাকতে দিয়েছিল হোটেলে, যে ভাগিয়ে দিয়েছিল। হ্যাঁ, আর ওরা যেখানেই যায়, যেইভাবে টাকা খরচ করে, হ্যাঁ, ওরা না কোনো হোটেল মালিক ভাগাবে না এই রকম কাস্টমারকে। যারা গাদা গাদা খাবার অর্ডার করে, গাদা গাদা জিনিস যখন যেরকম পারছে অর্ডার করছে, সেই সমস্ত কাস্টমারদের না কোনো হোটেল মালিক কিন্তু ভাগাবে না, বরঞ্চ ওরা চাইবে 2 দিনের জায়গায় এই ধরনের কাস্টমার আরও 4 দিন থাকুক। তো এই সমস্ত গোজামিল বোঝানো না অন্য জায়গায় বোঝাতে এসো, এইখানে নয়, ঠিক আছে? আচ্ছা, বউ অর্ডার করছে, চারিদিকে বউ অর্ডার করে বেড়াচ্ছে, আর নিজের মোবাইলে হচ্ছে তোমার ওই পে করে বেড়াচ্ছে। হ্যাঁ, না, পে তো বোধহয় পরে লাস্টে কত খরচ হয়েছিল সেগুলো আবার দুজনা ভাগ করে সমানভাবে দিয়েছিলে। হ্যাঁ, তো মন্দুরানী হচ্ছে যখন যেটা পারছে অর্ডার করছে, তো ওর বরের তো অকাদ নাই, ওর বরের অকাদ নাই তো নিজের ভাত নিজের জোগাড় করার, বউই তো সব কইরা দেয়। কি করবে, ওর মানে ভাগ্যটা খুব ভালো, বিশ্বাস করো, মন্দুরানীর বরের ভাগ্যটা খুব ভালো যে বউয়ের পয়সায় বসে খেতে পারছে। আর আরেকজনকে দেখো, আরেকজনের বরের তো আরও ভাগ্য ভালো। কেন, ও মা 10 বছর ধরে মানে ছেলে বিয়ে করেছে, 10 বছর ধরে ওই বুড়ো অশীতিপর বৃদ্ধটা, তাই তো, অশীতিপর বৃদ্ধটা হচ্ছে ওই আদ্দামরা ছেলের সংসার চালিয়েছে, খাওয়া খরচ চালিয়েছে, আর তারপরে এই 3 বছর হয়তো হবে, 3 বছর ধরে হচ্ছে বউ চালাচ্ছে, ওই লোকের পিন্ডি চটকায় আর হচ্ছে লোকের চোখের জল ফেলে আর গাদা গাদা টাকা রোজগার করে। তো সেই বউয়ের সেই ইনকাম করা টাকাতেই সেই বর হচ্ছে এখন চলছে, এখন সংসার চালাচ্ছে নিজের, বুঝতে পেরেছো? তা অন্য কারুর বর তো আরও ভাগ্যবান যে এতদিন মানে বাবার হোটেলে খেয়েছে আর এখন বউয়ের হোটেলে খাচ্ছে। আচ্ছা, তারপরে বলছে এটা খাওয়া নিয়ে, হ্যাঁ, বাপরে বাপ, কি খাওয়া নাকি খায় মন্দুরানী, কি খাওয়া নাকি খায়। আচ্ছা, তো এই সমস্ত মানুষদের সাথে মিশেছো? হ্যাঁ, মানে তখন গা ঘিনঘিন করেনি? তখন মনে হয়নি যে ইস কি জঘন্য? তখন মনে হয়নি ইস কি জঘন্য আপব্রিঙ্গিং? তখন মনে হয়নি যে ইস কি জঘন্য মানুষ? তখন মনে হয়নি যে ইস কি 4-5 জনের সাথে শুয়েছে, বসেছে, সব করেছে, হ্যাঁ, এর সাথে মেশা যাবে না, এর সাথে কিছু করা যাবে না, এর সাথে মুখ দেখানো যাবে না? তখন মনে হয়নি বলো? ও এখন খারাপ সম্পর্ক হয়ে গেছে, তো তার জন্য এখন মনে হচ্ছে বিষয়গুলো, যে ঘরে এসে এসে ফুঁকতো, হ্যাঁ, তারপরে হচ্ছে সারাদিনে 20টা-25টা ছাদে গিয়ে, এখানে গিয়ে, ওখানে গিয়ে, তোমার বাড়িতে গিয়ে, অ্যাস্ট্রে নেই তোমার বাড়িতে, স্টিলের বাসন দিয়েছিলে, বাটি দিয়েছিলে ওটাতে ফেলার জন্য। হ্যাঁ, আচ্ছা, এখন এই সমস্ত প্রকাশ পাচ্ছে। আর এগুলো বোধহয় আমার জানার বিষয়, মানে আমাদের জানার বিষয়, ওয়াইটিতে জানানোর বিষয়, তাই না? এগুলো কারুর পার্সোনাল জিনিস নয় যেগুলো আমরা জানতে পারছি। আচ্ছা, বুঝলাম। তারপরে বলছে যে ওই টক 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 ওইটা নাকি কালা খেতে চায়নি,
কালা যা ঢং দেখালো, মানে এখন কি বলবে, মানে কালা খায়নি, মানে সেইটা তো আর বলতে পারছে না বড় মুখ করে, হ্যাঁ, তার জন্য ওখানেও কালা নাকি ঢং দেখিয়ে খায়নি, বিশ্বাস করো। তো যাই হোক, কালাকে নিয়ে এখানে কিছু বলতে পারলো না। তারপরে কি বলল, যে এবার নিজেদেরটাও তো না বললে নয়, কারণ ওই দিক থেকে তো আবার তাহলে বলতে বসে যাবে যে আর তুই খাসনি, তোরা খাসনি। তখন বলছে নিজেদেরটাও বলছে যে আর আমরাও খেয়েছিলাম, আমরাও তিনজনেও হচ্ছে খেয়েছি, কিন্তু সেটা কীরকম, ওই একটুখানি খাইছি, একটুখানি, মানে ওই গলাটা ভিজানোর জন্য খালি, বুঝতে পেরেছো, ওই মানে হাতটা গন্ধ করার, মানে মুখটা জাস্ট গন্ধ করার জন্য খেয়েছে, হ্যাঁ, না হলে মানে কি বলবো, ওটা খাওয়ার মধ্যেই পড়ে না, হ্যাঁ। এই না হচ্ছে বোতল কাণ্ড ফাণ্ড, ওই যে আরেকজনের সাথে যখন মন্দারমণিতে গেছিলো, দীঘায় গেছিলো, তখন ওই যে বোতল দেখা গেছিলো, তো তারপরে যখন এই মন্দুরানীদের সাথেও গেছিলো, তখন ওনা সবাই বসে পড়েছিল যে কিরে খাসনি, হ্যাঁ খেয়েছিস তো। তো তখন আমাদেরকে কি বলেছিল মনে আছে যে তোমরা কি করে বলো এই কথা, হ্যাঁ আমাদের সাথে একটা বাচ্চা ছিল, তোমরা কি সেটা ভুলে গেছো, হ্যাঁ মন্দুরানী আর মন্দুরানীর বরের হচ্ছে মেয়ে ছিল, একটা বাচ্চার সামনে আমরা কি করে খাবো, তোমাদের এতটুকু বুদ্ধি শুদ্ধি বলে কিচ্ছু নেই, হ্যাঁ একটা বাচ্চার সামনে আমরা খেতে পারি কখনো, ওইভাবে খাওয়া যায়, আমরা যদি একা যেতাম তখন ব্যাপারটা আলাদা ছিল। এই সমস্ত কথা আমাদেরকে বলা হয়েছিল না, এই সতীনক্ষী দিদি বলেছিল না তার ভিডিওতে, মনে আছে তোমাদের? মনে না থাকলে এই যে আমি মনে করাতে বসে পড়েছি, ঠিক আছে, তখন কিন্তু এই কথা বলেছিল। তাহলে কোনটা সত্যি ছিল? ও সতীনক্ষী দিদি, আজকের এই কথাটা সত্যি ছিল নাকি সেদিনের ওই কথাটা মিথ্যা ছিল, কোনটা? হ্যাঁ, আমরা জানি এই কথাটাই যে সত্যি, আর তখন যে এই কথাটা বলেছিলে সেটা যে মিথ্যে ছিল, আমরা সবাই জানি, আমরা সবাই বুঝতে পেরেছিলাম যে তোমরা যাবে আর তোমরা গিয়ে খাবে না, সেটা কখনো হতে পারে না। সেটা নিজের মুখেই আজকে প্রকাশ করলে, এক মুখে দুরকম কথা, এতে কে ছোট হচ্ছে? আমরা ছোট হচ্ছি? ওই যে পাতালে প্রবেশ করছো আস্তে আস্তে, হ্যাঁ অন্যের চরিত্র নিয়ে বলতে বসে। তা বলছি কি, যে ওই সমস্ত পুরনো কেচ্ছা না ঘেটে না, ওগুলো আমরা সব জানি, মন্দুরানীর ক্যারেক্টার আমরা সবাই জানি, নতুন করে কিচ্ছু বলার নেই, ঠিক আছে। তো ওই সমস্ত না বলে না, ওই যে ওরা যে কাল্পনিক চরিত্রগুলো নিয়ে বলছে না, কই সেগুলো নিয়ে তো কিছু বলছো না, হ্যাঁ সেগুলো নিয়ে কিছু বলো না, সেগুলো নিয়ে একদম স্পিকটি নট কেন? তার মানে আমরা কি বুঝবো যে হ্যাঁ তার মানে ওগুলোর সত্যতা রয়েছে, যার জন্য কোনো কথা বেরোচ্ছে না সেইগুলো নিয়ে, তাই না? আমরা তাহলে সেটাই বুঝে নিই। তো চলো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই রাখছি। কেমন লাগছে আমার ভিডিও? ও তার আগে আরেকটা কথা বলি, আজকে খুব বলতে ইচ্ছা করছে, জানি কথাটা হয়তো বলা উচিত নয়, কথাটা মন্দুরানী আর তার বরকে উদ্দেশ্য করে। তোমাদের না মা বাবা হওয়া উচিত হয়নি, বিশ্বাস করো, ভগবানের উচিত ছিল তোমাদেরকে ওই আরেকজনের মতন করে রাখার, বিশ্বাস করো, উচিত ছিল ভগবানের, কারণ অপাত্রে একটা ফুটফুটে জানকে দিয়ে ফেলেছে তোমাদের হাতে, অপাত্রে দিয়ে ফেলেছে। বাবা মা এইরকম হয় না, বাবা মা এরকম হতে পারে না। বাবা মায়ের নামে না কলঙ্ক, ওই যে গাদা গাদা জিনিস ভরিয়ে দিলাম মেয়েকে, হ্যাঁ যা চাইছে বলার আগেই দিয়ে দিলাম মেয়েকে, হ্যাঁ মেয়ের সমস্ত কিছু পূরণ করে দিলাম, তাহলেই বাবা মা হওয়া যায় না, ভালো বাবা মা। যা করছো না, তোমার মেয়েটা কোনো দিনও সম্মান পাবে না, তার ফ্রেন্ড সার্কেলে কোনো দিনও সম্মান পাবে না তোমাদের জন্য, বুঝতে পেরেছো? এখনও বুঝতে পারোনি, তার জন্যই বললাম যে তোমাদের উচিত হয়নি বাবা মা হওয়া। হ্যাঁ কত মানুষ আছে, হ্যাঁ এই তোমার ইনফার্টিলিটি ক্লিনিকগুলোতে গেলে পরে দেখা যায় একটা বাচ্চার জন্য হন্যে হয়ে ঘোরে, বাচ্চার জন্য বছরের পর বছর দৌড়চ্ছে ক্লিনিকে, বছরের পর বছর, তবুও হতাশ হয় না একটা বাচ্চা পাওয়ার জন্য। আর এরা মানে না চাইতেই পেয়ে গেছে, তো এরা সেই মূল্যটাই বুঝলো না যে বাবা মা হতে গেলে বাবা মাকে কি ত্যাগ করতে হয়, বুঝলোই না। তো চলো আজকের মতন তাহলে ভিডিওটা এটুকুই রাখলাম। কেমন লাগছে আমার ভিডিও জানাতে অবশ্যই ভুলো না। আজকের মতন টাটা, বাই বাই।